তো গাইজ আজকে দেখাবো তোমাদেরকে জিরাটের সবুজ সঙ্গে যে বোজ খালিফার লাইটিংয়ের আলো। তো তোমরা দেখতে থাকো, আর কেমন হয়েছে লাইটিং সজ্জা বোজ খালিফাটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো গাইস তোমাদেরকে এখন দেখাচ্ছি জিরাট স্টেশন পাড়ার পুজো মণ্ডপ। একদম স্টেশন থেকে মাত্র 2 মিনিটে হেঁটে আসলেই তোমরা এই পুজো মণ্ডপটা দেখতে পারবে জিরাট। এদিকে রয়েছে স্টেশন, দেখো এদিক দিয়ে আসা যায় স্টেশনের কাছ থেকে, একদম 2 মিনিট লাগে এই পুজো মণ্ডপ দেখার জন্য। তো এখন দেখাবো তোমাদেরকে জিরাট স্টেশন পাড়ার পুজো মণ্ডপ। তো গাইস দেখো এই যে ঝর্ণা লাগানো আছে পুকুরের ভিতরে, তার উপরে করা আছে এই পুজো মণ্ডপটা। তো চলো কাছে গিয়ে তোমাদেরকে দেখাই জিরাট স্টেশন পাড়ার পুজো মণ্ডপটা। ঝর্ণা পুকুর এপাশে, তার উপরে লাগানো আছে গাছগাছালি, দেখো তার সিঁড়ি করা আছে, দেখো এখানে। স্টেশন পাড়া পুজো মণ্ডপের ভিতরে দেখো কত সুন্দরভাবে রয়েছে কারুকার্য। এই থিম তোমাদেরকে আজকে দেখাবো আমি, সম্পূর্ণ কমপ্লিট লাইভ ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে জিরাট স্টেশন পাড়া পুজো মণ্ডপ। তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিও। জিরাট কলোনি বাজার পুজো মণ্ডপের ভিতরে দেখো রয়েছে এখানে লতা মঙ্গেশকর, যারা আমাদেরকে ছেড়ে দীর্ঘদিন আমাদের গায়িকারা চলে গেছে, তাদেরকে নিয়ে তুলে ধরেছে এই হোগলা পাতার প্যান্ডেলটা। খুব সুন্দর এবং কারুকার্য রয়েছে এই প্যান্ডেলের ভিতরে। এদিকে রয়েছে বাপ্পি লাহিড়ী, যারা আমাদেরকে দীর্ঘদিন হয়েছে চলে গেছে, আমাদের যেই বিখ্যাত গায়কগুলো তাদেরই ছবি রয়েছে এই প্যান্ডেলের ভিতরে। তো আমি তোমাদেরকে সম্পূর্ণ কমপ্লিট দেখাবো, তো তোমরা দেখতে থাকো এই পুজো মণ্ডপটা।
তো গাইস রয়েছি এখন জিরাট পোস্ট অফিস পাড়ার পুজো মণ্ডপ দেখাচ্ছি তোমাদেরকে, যেটা দেখো কত সুন্দরভাবে সেজে উঠে লাইটের আলোতে লাগছে, দারুণ দেখতে। তোমরা দেখতে থাকো জিরাট পোস্ট অফিস পাড়ার পুজো মণ্ডপ। তো গাইস এবার ঢুকে গেছি জিরাট পোস্ট অফিস পাড়ার পুজো মণ্ডপের ভিতরে, যেখানে ঠাকুরের কাজ যখন চলছে, রেডি হয়নি যথারীতি, কালকে রেডি করে দিবে ষষ্ঠীর ভিতরে। তাও তোমরা এসে দেখতে পারো, মণ্ডপ খুলে দিয়েছে। তো দেখো উপরের যে সিনারিটা রেখেছে এটা খুব সুন্দর রয়েছে। তো গাইস আমরা এখন প্রবেশ করছি জিরাট আদিবাড়ির পুজো প্যান্ডেলে। তো হুগলি জেলার এটা হচ্ছে সবচেয়ে জিরাট বিখ্যাত আরেকটা প্যান্ডেল দেখাচ্ছি তোমাদেরকে। এবার প্যান্ডেলের ভিতরে আমরা প্রবেশ করছি। এটা হচ্ছে তো গাইস দেখো এখানেও একটা প্রতিমা রাখা আছে, সুন্দরভাবে সাজানো হয়েছে প্রতিমাটা। তো গাইস দেখো এটা হচ্ছে মেন মণ্ডপ। এবার আমরা ঢুকবো মণ্ডপের ভিতরে, ঢুকে তোমাদেরকে দেখাবো। অনেকটা ঘুরে আসতে হবে মণ্ডপের ভিতরে। জিরাট টিএনএস ক্লাবের পুজো মণ্ডপ, যেটা কর্ণাটকের ইস্কন মন্দিরের আদলে তৈরি হয়েছিল এই পুজো মণ্ডপ। তো আজকে তোমাদেরকে এটা ঘুরে ঘুরে দেখাবো কর্ণাটকের ইস্কন মন্দিরটা কত সুন্দর সেজে উঠেছে এই টিএনএস ক্লাব জিরাট পূর্বপাড়ার এই পুজো মণ্ডপ। জিরাটে এরকম অনেক সেরা প্যান্ডেল হয়েছে, তা তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি লাইভ দেখাবো, সম্প্রচার করব, বা কত সুন্দর ফুটে উঠেছে জিরাটের প্যান্ডেলগুলো।